This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নেতাজির নাম নিয়ে এবার নেতাজির নাম নিয়ে মমতার স্তুতি কুণালের। মা শারদা নাইটেঙ্গেলের পর এবার নেতাজির নাম টেনে তৃণমূলে মমতার স্তুতি। সংসদীয় রাজনীতিতে আলাদা দল গড়ে সফল একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি বিপ্লবী, কিন্তু সংসদীয় রাজনীতিতে দল গড়ে ব্যর্থ হয়েছেন। প্রণব মুখোপাধ্যায় দল গড়ে ব্যর্থ হয়েছেন। বাংলার মাটিতে আলাদা দল করে একমাত্র সফল মমতা বন্দ্যোপাধ্যায়, মন্তব্য করেছেন কুণাল ঘোষ। যদি কংগ্রেস রাজনীতিতেও দেখেন, খুব সত্যি কথা বলতে কি, খুব অপ্রিয় সত্যি, নেতাজি সুভাষচন্দ্র বসুও কিন্তু আলাদা দল নিয়ে তিনি দলীয় রাজনীতিতে সফল হতে পারেননি। তিনি একটা ঐতিহাসিক বিপ্লবী, স্বাধীনতা সংগ্রামী, তিনি নেতাজি, কিন্তু সংসদীয় রাজনীতিতে দল গড়ে ব্যর্থ হয়েছেন। প্রণব মুখোপাধ্যায় দল গড়ে ব্যর্থ হয়েছেন। ফলে বাংলার মাটিতে যদি আলাদা দল করে কেউ কোনো নেতা বা নেত্রী সফল হয়ে থাকেন, তো তাহলে সেটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। সৌরভ গুহ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সৌরভ, তৃণমূলের অন্দরে কান পাতলে যখন মাঝে মধ্যেই শোনা যায় কালীঘাট শিবির এবং ক্যামাক্সিট শিবির, ঠিক সেই সময় দাঁড়িয়ে কুণাল ঘোষের এই মন্তব্য কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, কুণাল ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্দনায় এক ধাপ এগিয়ে গিয়ে বললেন যে সংসদীয় রাজনীতিতে দল গড়ে সফল হননি নেতাজি সুভাষচন্দ্র বসু, তার চেয়ে সফল মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি সুভাষচন্দ্র বসুর চেয়েও সংসদীয় রাজনীতিতে সফল বলে উল্লেখ করছেন, ব্যাখ্যা করছেন। প্রশ্ন হলো যে বেশ কিছুদিন ধরে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্দনায় রত আছেন কুণাল ঘোষ সহ বিভিন্ন নেতারা, যারা তৃণমূলের গোষ্ঠী সমীকরণে নবীন প্রজন্মের নেতা বলেই পরিচিত ছিলেন। সেই জায়গা থেকে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আনুগত্য এবং নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই শেষ কথা, এই কথাই কিন্তু বারে বারে ধ্বনিত হচ্ছে তাদের গলায়। এই পর্যায়ে বলতে গিয়েই সংসদীয় রাজনীতিতে নেতাজি সুভাষচন্দ্র বসুর চেয়েও সফল মমতা বন্দ্যোপাধ্যায়, এমন উক্তিও শোনা গেল কুণাল ঘোষের কণ্ঠে, যে কুণাল ঘোষ অভিষেক অনুগামী বলেই কিন্তু পরিচিত ছিলেন। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কুণাল ঘোষ বলেছেন যে বিপ্লবী হিসেবে, দেশপ্রেমিক হিসেবে অবশ্যই নেতাজি সুভাষচন্দ্র বসু প্রাতঃস্মরণীয়, কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুও সংসদীয় রাজনীতিতে দল গড়ে সফল হননি। মমতা বন্দ্যোপাধ্যায় দল গড়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছেন। অবশ্যই অত্যন্ত বিতর্কিত মন্তব্য, কিন্তু এই বিতর্কিত মন্তব্যের পেছনে আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আনুগত্য প্রদর্শনের একটা দায় কিন্তু রয়েছে, এবং সেটাই কিন্তু বারে বারে প্রদর্শিত হয়েছে। সঙ্গে থাকো সৌরভ, কুণাল ঘোষ ঠিক কি বলেছেন জানিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়ে গেছে, শোনাই আরেকবার। যদি কংগ্রেস রাজনীতিতেও দেখেন, খুব সত্যি কথা বলতে কি, খুব অপ্রিয় সত্যি, নেতাজি সুভাষচন্দ্র বসুও কিন্তু আলাদা দল নিয়ে তিনি দলীয় রাজনীতিতে সফল হতে পারেননি। তিনি একটা ঐতিহাসিক বিপ্লবী, স্বাধীনতা সংগ্রামী, তিনি নেতাজি, কিন্তু সংসদীয় রাজনীতিতে দল গড়ে ব্যর্থ হয়েছেন। প্রণব মুখোপাধ্যায় দল গড়ে ব্যর্থ হয়েছেন। ফলে বাংলার মাটিতে যদি আলাদা দল করে কেউ কোনো নেতা বা নেত্রী সফল হয়ে থাকেন, তো তাহলে সেটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা এর আগেও কিন্তু একাধিকবার দেখেছিলাম, কখনো নির্মল মাঝি তুলনা করেছেন মা শারদার সঙ্গে, কখনো ভগিনী নিবেদিতার সঙ্গে তুলনা করেছেন বিশ্বজিৎ দাস, আবার লতা মঙ্গেশকর সচিন তেন্ডুলকরের সঙ্গে তুলনা করেছেন রাজ চক্রবর্তী। শোনাই আরেকবার। শারদা মায়ের মৃত্যুর পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মের সময়টা হচ্ছে সেই অঙ্কটা মিলিয়ে দিচ্ছে। তিনি মা শারদা, তিনি ফ্লোরেন্স নাইটিঙ্গেল, তিনি সিস্টার নিবেদিতা, তিনি ঘরের দুর্গা। যে মানুষের সেবা করবার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন, তিনি আর কেউ নন, আপনার আমার সকলের জননেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার মধ্যে আমরা ভক্তি নিবেদিতার ছায়া দেখতে পাই। বন্দ্যোপাধ্যায় হচ্ছে এমন নেত্রী, তাকে যেমন লতা মঙ্গেশকর, সচিন তেন্ডুলকর, এরা কিন্তু জন্মে যেদের ভগবান পাঠিয়েছে কোন একটা কারণের জন্য, তেমনও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একজন এমন নেত্রী যাকে পাঠানো হয়েছে মানুষের সেবা করার জন্য। দেবার জন্য একজনই আছেন, তিনি হচ্ছেন মা শারদার মতন হাত তুলে বসে আছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন
বিজেপি নেতা সজল ঘোষ, সজলদা শুভজিৎ রয়েছে। সজলদা, আমরা এর আগে শোনালাম পরপর সিরিজ করে কোন নেতা নেত্রীরা বিতর্কিত মন্তব্য করেছিলেন, সেই তালিকায় নবনিযুক্ত কুণাল ঘোষ। সজলদা, না না, নবনিযুক্ত হবে কেন? বিতর্কিত সবসময় মমতা ব্যানার্জিকে নিয়ে বিতর্কিত কথা বলেছেন কুণাল ঘোষ, আজকে নয়। সারদার সবচেয়ে বিগেস্ট বেনিফিশিয়ারি কি আমি বলেছি নাকি, না বিজেপি বলেছে? ওটাও কুণাল ঘোষই বলেছে। কেন? আমি বলছি ওকে একটা বড় খাঁচাওয়ালা গাড়িতে ওকে ধরে নিয়ে যাওয়া উচিত। পাগল ধরার কোনো গাড়ি হয় কিনা আমি জানি না। হ্যাঁ, এটা বাঙালিকে অসম্মান করছেন। নেতাজিকে বলছেন যে ব্যর্থ। আমরা মানলাম যে নেতাজিকে যত ভালোবেসেছি তার ওই ফরওয়ার্ড ব্লককে তত ভালোবাসিনি, তাই বলে নেতাজির সঙ্গে পিয়াজির তুলনা, এটা তো সমগ্র জাতিকে অপমান, সমস্ত ভারতীয়কে অপমান। যার নামে হাজার রকম স্ক্যাম, চোর, জোচ্চুরি, এগুলো আমি আনিনি, ওই এনেছিল। এটা শুভেন্দু অধিকারী আনিনি, ওই কুণাল ঘোষ এনেছিল। এরা তেল মেরে 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 মমতা ব্যানার্জিকে একদম হড়কে বাউন্ডারির বাইরে বার করে দিচ্ছে। এরা তেলের দাম বাড়িয়ে দিল। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, সেটা হচ্ছে হঠাৎ করে এই নতুন দল শব্দটা এলো কেন? বাজারে কানাঘুষো ভাইপোর নতুন দল, ভাইপোর নতুন দল শোনা যাচ্ছে। এই ব্যাপারেই ভাইপোকে লক্ষ্য করেই কি কথা বলা? এটা কিন্তু আমার মনে প্রশ্ন। পাকিটা বলছে ওকে পাগল ধরার গাড়িতে ধরে নিয়ে যাওয়া উচিত। কোন সুস্থ মানুষ নেতাজির সঙ্গে একজন বাঙালি হয়ে পৃথিবীর কারোর তুলনা করা কত বড় পাপ, যে এটা আমার বলার মতন কোনো ভাষা নেই। তেল মারতে মারতে এরা চরমতম সীমাকে লঙ্ঘন করে ফেলেছে। এই এর আগে মানে সত্যি আমি ভাবি যে এই হিজ ভার্সেটাইল, ইনি পারেন। মমতা ব্যানার্জিকে এত গালিও ইনি দিয়েছেন যে ভারতবর্ষের কেউ দেয়নি। এটাও ঠিক, আমার মমতা ব্যানার্জিকে এত তেল দিয়েছে, বেচারি পাহড়কেই যাবে। এই জন্যই পড়ে গেছিল। সে যে বলেছিল না পুশ বিহাইন্ড, ওটা ওই তেল মারার জন্যই হড়কে পড়েছিল। এখন আমার মনে হচ্ছে এর বেশি আর কিছু বলার নেই। এগুলো কোনো রাজনীতি হতে পারে না, এগুলো নিয়ে কোনো রাজনীতি হতে পারে না। রাজনীতির পুরো সর্বনাশ করে দিয়েছে এরা। ধন্যবাদ সজলদা। এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ-রয়। সৌম্যদা, শুভজিৎ রয়েছে, আপনি একটু প্লিজ সঙ্গে থাকুন। কুণাল ঘোষ আজ কি বলেছে দর্শকদের আরেকবার শোনাই। যদি কংগ্রেস রাজনীতিতেও যদি দেখেন, খুব সত্যি কথা বলতে কি, খুব অপ্রিয় সত্যি, নেতাজি সুভাষচন্দ্র বসুও কিন্তু আলাদা দল নিয়ে তিনি দলীয় রাজনীতিতে সফল হতে পারেননি। তিনি একটা ঐতিহাসিক বিপ্লবী, স্বাধীনতা সংগ্রামী, তিনি নেতাজি, কিন্তু সংসদীয় রাজনীতিতে দল গড়ে ব্যর্থ হয়েছেন। প্রণব মুখোপাধ্যায় দল গড়ে ব্যর্থ হয়েছেন। ফলে বাংলার মাটিতে যদি আলাদা দল করে কেউ কোনো নেতা বা নেত্রী সফল হয়ে থাকেন, তো তাহলে সেটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। সৌম্যদা, আপনি তো পুরোটাই শুনলেন। দেখুন, আমি নতুন করে কি বলবো, ওই অনেক সাবজেক্ট আছে দেখবেন, সোশিওলজি, অ্যানথ্রোপোলজি, জুওলজি, এগুলো সাবজেক্ট সেই বিজ্ঞান। এখন আমি পশ্চিমবঙ্গের তৃণমূলের ডিকশনারিতে অয়েলোলজি বলে কোনো শব্দ আছে বলে আমি জানি না। তো তৈলমর্দন বিজ্ঞান। পশ্চিমবাংলার এই দিনও দেখতে হচ্ছে যে নেতাজি সুভাষচন্দ্র বোসকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তুলনা, এটা মানে ইউ আর কম্পেয়ারিং অ্যাপেল উইথ অরেঞ্জেস। এটাই যখন হয় না, সেখানে নেতাজির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা, মানে কতটা নিচে নামলে, কতটা নিজের মান, একটা দলের একজন নেতার মান, দলের মান নিচে নামলে নেতাজির সাথে তুলনা করা যায়। যে নেতাজিকে নিয়ে আমরা সারা ভারত, সারা পৃথিবী, সারা বিশ্ব যাকে নিয়ে গর্ব অনুভব করে, সে নেতাজির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা, যে রাজ্যে, যে দেশে, যে রাজ্যটাকে আজকে তলানিতে ঠেলেছে, মানুষের রুটি রুজি রোজগার, বাসস্থান, যেটা মানুষের জীবন জীবিকাকে দুর্বিষহ করে চুরি, জোচ্চুরি এসব করেছে, তার সাথে নেতাজির তুলনা, ছি 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 ছি। কোথায় যাচ্ছি আমরা? মাননীয় কুণাল বাবুকে বলবো, আপনি একটু নিজের মুখটা একটু আয়নায় দেখুন, এইসব কথাবার্তা না বলে, আর নেতাজিকে অপমান করবেন না। আর সব থেকে বড় কথা হচ্ছে, কুণাল বাবুর কথা শুনতে তো বেশ ভালো লাগে, কারণ আমরা তো আগে শুনেছি যে সারদার টাকা যান কালীঘাটে, কালীঘাটে পাওয়া যাবে, পুলিশকে বলছেন প্রিজন ভ্যান বাজিয়ে বাজিয়ে। সারদার মেন বেনিফিশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়।
তা ওনার কথা বিশ্বাস করতে গেলে সেই কথাগুলো তো ভাবতে হয়। এখন জানি না বাংলার মানুষ এদেরকে কিভাবে দেখেন, তবে একজন রাজনীতির ছাত্র হিসেবে, বাংলার একজন সাধারণ কর্মী হিসেবে, রাজনীতির কর্মী হিসেবে লজ্জায় মাথা কাটা যাচ্ছে আমার। ধন্যবাদ সৌমদা। কুণাল ঘোষ ঠিক কি বলেছেন জানি, ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়ে গেছে গোটা রাজ্য জুড়ে, শোনাই আরেকবার। যদি কংগ্রেস রাজনীতিতেও দেখেন, খুব সত্যি কথা বলতে কি, খুব অপ্রিয় সত্যি, নেতাজি সুভাষচন্দ্র বসুও কিন্তু আলাদা দল নিয়ে তিনি দলীয় রাজনীতিতে সফল হতে পারেননি। তিনি একটা ঐতিহাসিক বিপ্লবী, স্বাধীনতা সংগ্রামী, তিনি নেতাজি, কিন্তু সংসদীয় রাজনীতিতে দল গড়ে ব্যর্থ হয়েছেন। প্রণব মুখোপাধ্যায় দল গড়ে ব্যর্থ হয়েছেন। ফলে বাংলার মাটিতে যদি আলাদা দল করে কেউ কোনো নেতা বা নেত্রী সফল হয়ে থাকেন, তো তাহলে সেটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সিপিআইএম নেতা সৃজন ভট্টাচার্য। সৃজন, শুভজিৎ রয়েছি। সৃজন, মাঝে মধ্যেই তৃণমূলের অন্দরে কান পাতলে শোনা যায় কালীঘাট শিবির, ক্যামাক্সিট শিবির, নবীন বা প্রবীণ, ঠিক সেই সময় দাঁড়িয়ে কুণাল ঘোষের এই মন্তব্য কিভাবে দেখছেন? কিভাবে দেখবো বলুন, কুণাল বাবু সম্ভবত আবার রাজ্যসভায় যাওয়ার ইচ্ছে হয়েছে, এর বেশি আর কি বলবো। নেতাজি বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। পিসি বলেছেন তোমরা আমাকে কাটমানি দাও, আমি তোমাদের অরাজকতা দেব। তো সুতরাং এই তুলনা যারা করতে পারেন তাদের মস্তিষ্কের দ্রুত চিকিৎসা দরকার, এর বেশি আর আমি কি বলতে পারি। ধন্যবাদ সৃজন। এবার নেতাজির নাম নিয়ে মমতা স্তুতি কুণালের গলাতে। মা সারদা নাইটেঙ্গেলের পর এবার নেতাজির নাম টেনে তৃণমূলে মমতা স্তুতি। সংসদীয় রাজনীতিতে আলাদা দল গড়ে সফল একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি বিপ্লবী, কিন্তু সংসদীয় রাজনীতিতে দল গড়ে ব্যর্থ হয়েছেন। প্রণব মুখোপাধ্যায় দল গড়ে ব্যর্থ হয়েছেন। বাংলার মাটিতে আলাদা দল করে একমাত্র সফল মমতা বন্দ্যোপাধ্যায়, মন্তব্য করেছেন কুণাল ঘোষ। যদি কংগ্রেস রাজনীতিতেও দেখেন, খুব সত্যি কথা বলতে কি, খুব অপ্রিয় সত্যি, নেতাজি সুভাষচন্দ্র বসুও কিন্তু আলাদা দল নিয়ে তিনি দলীয় রাজনীতিতে সফল হতে পারেননি। তিনি একটা ঐতিহাসিক বিপ্লবী, স্বাধীনতা সংগ্রামী, তিনি নেতাজি, কিন্তু সংসদীয় রাজনীতিতে দল গড়ে ব্যর্থ হয়েছেন। প্রণব মুখোপাধ্যায় দল গড়ে ব্যর্থ হয়েছেন। ফলে বাংলার মাটিতে যদি আলাদা দল করে কেউ কোনো নেতা বা নেত্রী সফল হয়ে থাকেন, তো তাহলে সেটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়।